দিস ইজ মি রিয়া। অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এলাম। দিস ইজ মাই ফার্স্ট ক্রোশে টিউটোরিয়াল প্রজেক্ট অ্যান্ড এটা আমার অর্ডার এসেছিল ইনস্টাগ্রাম পেজে, তো ভাবলাম যে একটা কুইক টিউটোরিয়াল দেওয়া যাক। এর জন্য আমি এখানে 100% অ্যাক্রিলিক ইয়ার্ন ইউজ করছি। ক্রোশেটা হুকটা নিয়েছি আমি 3 mm অ্যান্ড প্রথমে আমরা হার্ট প্যাটার্নটা স্টার্ট করব। চলো, এর জন্য প্রথমে ম্যাজিক রিং দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে হার্ট প্যাটার্নের সব থেকে ইজি একটা প্রসেস। ম্যাজিক রিংয়ের পর আমরা দুটো চেন করব এবং ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা ফার্স্ট 3টে ট্রিপল ক্রোশে করব। এখানে একদম বেসিকভাবে একদম নর্মাল ভাষায় আমি বলছি, হুকের মধ্যে ট্রিপল ক্রোশেট করার জন্য আমরা হুকের ওপর দুবার আমরা ইয়ার্নটাকে নেব, দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে দিয়ে 3বার আমরা করব। দুটো করে লুপ নেব, লুপের মধ্যে দিয়ে ইয়ার্নটাকে নিয়ে আসবো। একদম পাতি বাংলা ভাষায় আমি বুঝিয়ে দিলাম। যারা যারা বুঝতে পারলে না তারা আরও ভালো করে ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমার এখানে 1 2 3টে এটা 3 নম্বর চলছে। ট্রিপল ক্রোশেট আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে করব 4টে ডবল ক্রোশে। ডবল ক্রোশে করার পদ্ধতিটাও খুব সোজা। আমরা ট্রিপল ক্রোশেটে যে দুবার ইয়ার্নটাকে নিয়েছিলাম, এখানে আমরা একবারই নেব আর দুবার দুটো লুপের মধ্যে দিয়ে ইয়ার্নটাকে নিয়ে আসবো। 4টে ডবল ক্রোশেটের পর আমরা এখানে করব একটা ট্রিপল ক্রোশেট। ফার্স্ট আমরা করেছিলাম 3টে ট্রিপল ক্রোশেট, দেন 4টে ডবল ক্রোশেট অ্যান্ড দেন 1 ট্রিপল ক্রোশেট। এই 1 ট্রিপল ক্রোশেটটা হচ্ছে আমাদের যে হার্ট শেপটা হবে তার মিডল পোর্শন। এরপর আমরা আবার সেম প্যাটার্নটা করব, 4টে ডবল ক্রোশেট দেন 3টে ট্রিপল ক্রোশেট। ওকে, আর ফার্স্টে যে আমরা স্টার্টিংয়ে করেছিলাম দুটো চেন, এখানেও এন্ডিংয়ে আমরা করব আফটার 3 ট্রিপল ক্রোশেট 2 চেন। এরপর আমাদের যে ম্যাজিক রিংয়ের পর যেই ইয়ার্নটা আমাদের লেফট ওভার রয়ে গেছিলো ম্যাজিক রিংয়ের, সেটাকে ধরে একটু টানবো, দেখলেই আমাদের হার্ট শেপ চলে আসবে। পুরোটা না, পুরো টাইট করব না, একটু হালকাভাবে, যাতে এর মধ্যে আমরা স্লিপ টেস্টটা করতে পারি। তো দেখো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখনই পুরো হার্ট শেপ এসে গেছে। এরপর আমরা রাউন্ড 2তে চলে যাব। রাউন্ড 2তে চলার জন্য হচ্ছে প্রথমে যে আমরা দুটো চেন নিয়েছিলাম, সেই চেনের হচ্ছে সেকেন্ড চেনটায় আমরা করব 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আমরা যে ট্রিপল ক্রোশেট করেছিলাম 3টে, তার ফার্স্ট ট্রিপল ক্রোশেট মানে চেনের পরেই যে ট্রিপল ক্রোশেট করেছিলাম, সেখানে আমরা করব দুটো হাফ ডবল ক্রোশে। নেক্সট স্টিচে আমরা করব 3টে হাফ ডবল ক্রোশেট অ্যান্ড দেন নেক্সট স্টিচে আমরা করব আবার দুটো হাফ ডবল ক্রোশে। মানে একই স্টিচে প্রথমে দুটো, তারপরে স্টিচে 3টে হাফ ডবল ক্রোশেট অ্যান্ড তারপরে স্টিচে হচ্ছে দুটো হাফ ডবল ক্রোশেট অ্যান্ড নেক্সট স্টিচে আমরা দুটো হাফ ডবল ক্রোশেট করে নেব। এখানে আমাদের একটা সাইড হয়ে গেছে। এরপরে যে স্টিচটা আসছে ওটা হচ্ছে আমাদের মিডল পোর্শন হবে। ওই স্টিচে আমরা করব 1 হাফ ডবল ক্রোশেট দেন 1 ডাবল ক্রোশেট দেন এগেন 1 হাফ ডাবল ক্রোশেট। মানে একই স্টিচে আমরা 3টে স্টিচ করব। ফার্স্ট 1 হাফ ডাবল ক্রোশেট দেন 1 ডাবল ক্রোশেট অ্যান্ড দেন এগেন 1 হাফ ডাবল ক্রোশেট। এরপরের স্টিচগুলোতে এদিকের মতোই প্রথমে আমরা করে নেব ফার্স্ট স্টিচটা হচ্ছে দুটো হাফ ডাবল ক্রোশেট, দেন পরপর 3টে স্টিচে আমরা করব সিঙ্গেল হাফ ডাবল ক্রোশেট। মানে এক একটা স্টিচে এক একটা করে হাফ ডাবল ক্রোশেট অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব দুটো হাফ ডাবল ক্রোশে, একই স্টিচে দুটো, দেন পরের স্টিচে হচ্ছে 3টে হাফ ডাবল ক্রোশেট, একই স্টিচে 3টে হাফ ডাবল ক্রোশেট, দেন নেক্সট স্টিচে হচ্ছে দুটো হাফ ডাবল ক্রোশেট। ওকে, দেন আমরা যে এদিকেও যে দুটো চেন আমরা নিয়েছিলাম, সেই চেনের প্রথম চেনটায় আমরা করে দেবো একটা সিঙ্গেল ক্রোশে অ্যান্ড আফটার দ্যাট ওই চেনের পরে হচ্ছে আমাদের একটা ছোট্ট, একদম ছোট একটা স্পেস আছে, সেখানে আমরা করব স্লিপ স্টিচ। রাউন্ড 2 আমাদের কমপ্লিট। এরপর আমরা রাউন্ড 3তে চলে যাব। রাউন্ড 3তে প্রথমে আমরা করব ফার্স্ট স্টিচে হচ্ছে 1 সিঙ্গেল ক্রোশে, দেন সেকেন্ড স্টিচেও আমরা করব 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আমরা একটা রিপিট প্যাটার্ন করব 3 টাইমস। এর জন্য প্রথমে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব একটা স্টিচে, নেক্সট স্টিচে আমরা দুটো সিঙ্গেল ক্রোশে করব, পরের স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, এরকম আমরা 3বার করব। এরপর আমরা 6টা স্টিচে একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে আমরা করব একই স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশে। এখানে আমরা মিডল পোর্শন চলে এলাম। নেক্সট পরের দিকে আমরা যাব, সেখানে আবার পরপর 6টা স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর এদিকে যে আমরা স্টার্ট করেছিলাম যে একটা সিঙ্গেল ক্রোশে তারপরে দুটো সিঙ্গেল ক্রোশে, এখানে ঠিক তার উল্টোটা হবে। প্রথমে স্টিচটা আফটার 6 সিঙ্গেল ক্রোশেট ইন ইচ স্টিচ, প্রথমে আমরা করব দুটো একটা স্টিচে হচ্ছে দুটো সিঙ্গেল ক্রোশে,
পরের স্টিচে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে। রিপিটেড প্যাটার্ন 3 টাইমস। প্রথমে হচ্ছে দুটো সিঙ্গেল ক্রোশেট একই স্টিচে, পরের স্টিচে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে। এরকম করার পর আমাদের দুটো চেন থাকবে, সেই চেন দুটোতে আমরা করব দুটো সিঙ্গেল ক্রোশে, তারপরে ওই চেনের পরেই একটা স্পেস আছে সেখানে আমরা করে দেবো স্লিপ স্টিচ। এখানে আমাদের রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা রাউন্ড 4 অ্যান্ড এটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। রাউন্ড 4 স্টার্ট। প্রথমে আমরা চেন 1, তারপরে যে পরপর 3টে স্টিচ আছে সেই 3টে স্টিচে আমরা এক একটা স্টিচে এক একটা হাফ ডাবল ক্রোশে করব। এরপর 4টে স্টিচে এক একটা স্টিচে দুটো করে হাফ ডাবল ক্রোশে করব। প্রথমে 3টে স্টিচে সিঙ্গেল সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে যাবে, এর পরের 4টেতে হচ্ছে দুটো করে হাফ ডাবল ক্রোশে যাবে এক একটা স্টিচে। এরপর 11টা স্টিচে আমরা পরপর একটা করে হাফ ডাবল ক্রোশে করে করে যাব। তারপর আমাদের মিডল স্টিচটা এসে যাবে, সেখানে আমরা প্রথম রাউন্ডে যেমন করেছিলাম প্রথমে একটা হাফ ডাবল ক্রোশে, দেন একটা ডাবল ক্রোশে, দেন এগেন ওয়ান হাফ ডাবল ক্রোশে। একই স্টিচে 3টে স্টিচ, প্রথমে একটা হাফ, তারপর ডাবল, তারপর এগেন একটা হাফ। এরপর আবার 11টা স্টিচে আমরা একটা করে হাফ ডাবল ক্রোশে করে যাব। দেন 4টে স্টিচে আমরা করে যাব দুটো করে হাফ ডাবল ক্রোশে। দেন আমাদের 3টে স্টিচ পড়ে থাকবে যেখানে আমরা সিঙ্গেল সিঙ্গেল হাফ ডাবল ক্রোশে করব। এরপর আমরা স্লিপ স্টিচ টেনে নেব, দুটো চেন, দেন ফাস্টেন আপ করলে আমাদের হার্ট প্যাটার্ন কমপ্লিট। সেম প্যাটার্নে আমাদের আরও 3টে হার্ট প্যাটার্ন করে নিতে হবে। তো কেউ কেউ এখানে সিঙ্গেল করতে পারে, মানে বাট যে অর্ডার দিয়েছিল তিনি হচ্ছে ভিতরে হচ্ছে স্টাফিং অ্যাড করা ইয়ার মাফস হবে এটা। আর তার জন্য আমার এখানে টোটাল 4টে হার্ট প্যাটার্ন দরকার, আমি 4টে করে নিয়েছি। এখানে অনেকে করে কি লেসটা যে বর্ডার ডিজাইন না করতেও পারো নাও করতে পারো, এখানে আমি বর্ডার ডিজাইন রেখেছি। কেউ কেউ করে সিঙ্গেল সিঙ্গেল এক একটা হার্ট প্যাটার্নে হচ্ছে বর্ডার করে, বাট আমি এখানে জয়েন হিসাবেই লেস ডিজাইনটা রেখেছি। তো লেস ডিজাইনটা করার আগে তার আগে আমি এখানে করে নেবো যে আমাদের বেসটা হবে হেড পোর্শনে অ্যাকচুয়ালি যেটা থাকে, এর জন্য হচ্ছে গিয়ে স্লিপ স্টিচ করার পর হচ্ছে আমাদের ফাউন্ডেশন চেন করে নিতে হবে। এখানে আমি লেন্থ অনুযায়ী অ্যাকচুয়াল লেন্থ অনুযায়ী 10টা চেন রেখেছি, কেউ কেউ 7টা 8টা, ইয়ারের ডেন্সিটি অনুযায়ী অনেকে চেন রাখে। এখানে আমার 10টা চেন নিতে হয়েছে এবং প্রত্যেকটা চেনে নেক্সট চেন থেকে আমাদের হচ্ছে প্রত্যেকটা চেনে হচ্ছে আমি করে নিয়েছি হাফ ডাবল ক্রোশে। এই রিপিটেড প্যাটার্ন হাফ ডাবল ক্রোশের প্রতিটা চেনে, দেন হচ্ছে গিয়ে চেন 1 আবার হাফ ডাবল ক্রোশে। এরকমভাবে যে নিজের অ্যাকুরেট যে লেন্থটা আপনাদের দরকার সেরকম লেন্থ অনুযায়ী পুরো এটা করে নেবেন। আমার এখানে বেসটাও রেডি, এখানে হার্ট প্যাটার্ন সমস্ত কিছু রেডি। তো এবার আমার এখানে জোড়ার পালা। এখানে আমি কোনো রকমভাবে কোনো গ্লু ইউজ করছি না, পুরোটাই আমি এখানে স্টিচ করব। যে দুটো হার্ট প্যাটার্ন আমি সাথে এই বেসটা মাঝখানে রাখবো এবং নিচে যে আমাদের যে লাভের নিচে যে দড়িটা আমাদের থাকবে হার্টের নিচে, যেটা দিয়ে আমরা হচ্ছে ওটাকে বাঁধবো, সেটাও আমি এখানে তৈরি করছি। সেটারও প্যাটার্ন খুবই ইজি। প্রথমে নিজের লেন্থ অনুযায়ী ফাউন্ডেশন চেন করে নিও, তারপর হচ্ছে প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশে। লেস ডিজাইনটা খুব সোজা, এক একটা স্টিচে হচ্ছে আমরা 4টে করে সিঙ্গেল ক্রোশে করে নেবো এবং পরেরটায় হচ্ছে আমরা স্লিপ স্টিচ করে দেবো। এটা খুব ইজি করা, এভাবেই আমরা পুরোটা জয়েন করব। এবার কেউ যদি চাও আরও একটু মানে বেশি শক্তপোক্ত থাকবে, তার জন্য তোমরা এখানে এমনি নর্মাল যে আমরা সেলাই করি সেভাবে করে নিতে পারো। এখানে আমার ইয়ার মাপটা একদম কমপ্লিট। তোমাদের টিউটোরিয়ালটা যদি ইজি লাগে তো আমাকে অবশ্যই জানিও, আর যদি এরকম কিছু তোমরা অর্ডার করতে চাও তাহলে ডেসক্রিপশানে আমার ইনস্টাগ্রাম পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ডিএম করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।